যে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যে মানে জাতের অনুসরণ করবে, যে যে মানে জাতির নিদর্শন গ্রহণ করবে, অনুকরণ করবে, সে সে জাতির অংশে পরিণত হবে। মানে আমি যদি হিন্দুর মতো চলি, আমার নাম মুসলমান, হিন্দুও বেলা 9টাতে উঠে, আপনিও 9টাতে উঠেন। ও সকালে মুখ না ধুয়ে চা খেতে বসে, আপনিও মুখ না ধুয়ে চা খেতে বসে। আপনি বলছেন আমি মুসলমান, মানে ও উঠেছে ফজর নামাজ বাদ দিয়ে, আপনি উঠেছেন ফজরের নামাজ বাদ দিয়ে। কি তাহলে কি আমরা এক জাতের মতো হয়ে গেলাম না? হইলাম না? হইলাম না? ঠিক এভাবে আপনি একটা একটা করে মিলাতে পারেন যে আসলে আমার জিন্দগিটা ইসলামের মতো আছে না গায়রে ইসলাম, ইসলামের বাইরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন তো সূক্ষ্ম বিচার করবেন। আপনি কি এমন কালেমা পড়ে কি এমন একটা হয়েছেন যে খারাপ জাতির লোকেরা যা করে আর আপনিও তাই করেন, অথচ আপনি যাবেন জান্নাত আর ও যাবে জাহান্নামে? তাহলে কি কোনো বিচার হলো? বিচার তো হলো না। আমি এই কথাটা এই জন্য এখন বলতে চাচ্ছি যে দেখুন, আজকে 21শে শাওয়াল, 27শে চৈত্র, মানে কয়েকদিন পরে আছে কি পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের ইতিহাসের শুরুটা খুব খারাপ না। আমি যদিও খারাপ মনে করি, কিন্তু অনেকে খারাপ বলে না, আমি এই জন্য খারাপ মনে করি। এটা শুরু করেছে একজন মুসলমান, এই সম্রাট আকবর। সম্রাট আকবর শুরু করেছে শুনে অনেক মানুষ মনে করে তাহলে ভালোই, মুসলমানদেরই কাজ। তো সম্রাট আকবর মুঘল সম্রাটদের মধ্যে সব থেকে খারাপ সম্রাট ছিল। কোন দিক দিয়ে? ঈমান আকীদার দিক দিয়ে। উনি উপমহাদেশে চেয়েছিলেন সকল ধর্মকে এক ধর্ম বানাবে, এবং ধর্মের নামও দিয়েছিলেন দ্বীন-ই ইলাহি। দ্বীন-ই ইলাহি, একমাত্র ধর্ম। এজন্য তিনি হিন্দু বিয়ে করেছিলেন, খ্রিস্টান বিয়ে করেছিলেন, বিভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করে বউ বানিয়েছেন, কাউকে মুসলমান বানান নাই। এটার বিরুদ্ধে মুজাদ্দিদ আল ফিসানি, একজন মুজাদ্দিদ, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, জিহাদ ঘোষণা করেছিলেন। এই সম্রাট আকবর 1556 সনে তার জন্ম। 1556 সনে সে সিংহাসনে আরোহণ করে। এই আরোহণের বছরকে ভিত্তি করে এর নতুন সাল চালু করে, অর্থাৎ বাংলা সন। তখন দুটা সনই ছিল, একটা ইংরেজি আর একটা আরবি। উনি কি করলো যে আরবির সাথে ইংরেজিকে একসাথে করব, করে একটা নতুন সাল তৈরি করবো। সবকিছুকে একসাথে করেছে। ইংরেজি চলে সূর্যের হিসাবে আর আরবি চলে চাঁদের হিসাবে। এই দুটা কিন্তু একসাথে হবে না, সে একসাথে করেছে। এজন্য দেখেন যে আজকে হলো 1447 আরবি, আর বাংলা হলো 1432। তাহলে আবার কত বছর কমে গেছে বলেন? আপনার 32 মানে দিকে 32 10 42, 15 বছর। 15 বছর আবার কি হয়েছে? আপনার আরবিটা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? আরবি বছরটা ছোট, 29 বা 30 হয়, আর ইংরেজি কি হয় 30 বা 31 হয়। প্রতি বছরই প্রায় 10-11 দিন কমে। ওই এক জায়গাতে করেছিল বটে, কিন্তু এখনো কি এক জায়গাতে আছে? আরবির হিসাব আরবিতে ঠিকই বেড়ে গেছে, আর ওর হিসাব ঠিকই কমে গেছে। কেন চালু করেছিল? চালু করেছিল তার নিজের স্বার্থে। ট্যাক্স, খাজনা এগুলো আদায় করতে হবে এজন্য। কিন্তু এখন কি ঘটছে বলেন? এখন পহেলা বৈশাখ কিভাবে উদযাপন হয়? পহেলা বৈশাখের সকালবেলাতে
সূর্যকে বরণ করা হবে, সূর্যকে বরণ করা হবে, সূর্যকে দেবতার মতো করে আহ্বান করা হবে, এসো হে বৈশাখ এসো, মানে আমাদের তুমি ভালো করো। তো ইসলামে কি আল্লাহ ছাড়া কাউরি কাছে কিছু চাওয়ার সুযোগ আছে? এটা বুঝে নেন, এটা তর্কের বিষয় না, এটা বুঝার বিষয়। কারণ একটাই যে আমি যদি ভিন ধর্মী অনুসরণ করে ফেলি তাহলে আমার হাসন নসল ওর সাথে হবে, তাহলে আমাকে বাঁচতে হবে না, আমাকে বাঁচতে হবে। ঢাকা রমনার বটমূলে সকাল বেলাতে গান দিয়ে শুরু হবে সূর্য ওঠার আগ থেকে, এবং ওই গানে কি থাকে, কোন কি মুসলমানের সঙ্গীত গাওয়া হবে? হবে না, সব রবীন্দ্র সঙ্গীত দিয়ে গানটা শুরু হবে। এই পহেলা বৈশাখ পালনের আগের দিনে হবে চৈত্র সংক্রান্তি চড়ক পূজা। পূজা যেখানে আছে সেটা কি মুসলমানদের অনুষ্ঠান? এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। কীর্তন হবে, কীর্তন গায় কারা? হিন্দু বা সাঁওতালেরা, মুসলমানরা গায়। এটা হলো এই আপনার বৈশাখী অনুষ্ঠানের মূল বিষয়। এরপরে কি ঘটবে, যে মিছিল তৈরি হয়, মিছিল। এই মিছিলে পেঁচা, হাঁস, ময়ূর, হাতি, এরকম বিভিন্ন জীবজন্তুর মূর্তি বানানো হয়। ইসলামের মূর্তি কি জায়েজ? বলেন জায়েজ? জায়েজ না। এবং আপনার শুধু তাই না, অনেক মুখোশ বানাবে। আমাদের ছোট ছোট বাচ্চারা না বুঝে কি করবে, ওই মুখোশ গুলা মুখে পড়বে। এই মুখোশ বলেন আর এই মূর্তি বলেন, হাতি, কুমুর, পুতুল, এমনকি আপনার আমার ঘরে কোন ধরনের পুতুল রাখা কি জায়েজ? কিন্তু আমরা না বুঝে কাজগুলা কিন্তু কি করে ফেলি। এগুলো হলো অন্য ধর্মের কাজ, কিন্তু সেগুলো আমাদের মধ্যে ঘটে যায়। আপনি মুখোশ কেন করবেন? আল্লাহ কি আপনাকে সব থেকে শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেন নাই? মানুষ তো আশরাফুল মাখলুকাত, এবং আপনাকে যে চেহারাটা দেওয়া হয়েছে এটা সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ তৈরি করেছে। আপনি আপনার মুখকে কেন ঢাকবেন? রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর তাকে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার। আপনি সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু আপনি হতে পারেন আবার সৃষ্টির কি নিকৃষ্ট। বাঁচার বুদ্ধি একটাই, ঈমান আনতে হবে আর ভালো কাজ করতে হবে। তার আপনি একজন সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরে আপনি কেন নিজেকে এইভাবে অধম বানিয়ে মূর্তি, মুখোশ এগুলো আপনি সামনে নিয়ে আসবেন? এই বৈশাখীর অনুষ্ঠানে যে পোশাক পরা হয়, এক ধরনের পোশাক বিক্রি হবে। ওই পোশাকে কি থাকে বলেন তো? ওই পোশাকে কিছু ছবি থাকে, জীবজন্তুর ছবিও থাকে, আর ঢাক ঢোলের ছবি থাকে। তো ঢাক, ঢোল, গান, বাজনা এগুলা কি মুসলিম চরিত্রের বৈশিষ্ট্য? এগুলা মুসলিম চরিত্রের বৈশিষ্ট্য নয়। আর কি করে, ওই যে পোশাক, পোশাকের মধ্যেও কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আছে। দুর্গা পূজাকে যখন তৈরি করে তখন তাকে সাদা রং আর লাল পাড়, মানে পোশাকের রং হয় সাদা আর তার চতুর্দিকের কালার হয় কি লাল। এই বৈশাখ মাসের যে শাড়ি বা পোশাক, এমনকি যে মানে পুরুষ মানুষের যে পাঞ্জাবি পরে, ওখানেও দেখবেন যে লাল আর কি সাদা। এটা কার পোশাক? এটা দুর্গা পূজার পোশাক। কার পোশাক? এটা দুর্গা পূজার পোশাক। ঠিক একইভাবে এই আপনার পহেলা বৈশাখের অনুষ্ঠানে গান হবে, নাচ হবে, নাটক হবে, লোকসঙ্গীত হবে, বেহায়াপনা হবে। মুসলমানদের কিন্তু কিছু ভালো আপনার ইচ্ছা করলে তারা করতে পারতো, যেমন নবান্ন উৎসব, খাদ্য খাবার, নতুন ধান চাল উঠেছে, বাড়িতে মিষ্টি মুখ করলেন, খাওয়ালেন। নৌকা বাইচ, লাঠি খেলা, এগুলো ঠিক ছিল।
কিন্তু আমাদের এই অনুষ্ঠানটাকে কি করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে, বিশেষ করে সহজ ভাষায় হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের মধ্যে এগুলা পার করে দেওয়া হয়েছে এবং অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা, নেশা করা এই কাজগুলা এই অনুষ্ঠানের অংশ করা হয়েছে। কারণ চৈত্র সংক্রান্তি যেটা আপনার চড়ক পূজা, এই চড়ক পূজা মূলত বেশি করে সাঁওতালেরা, আর সাঁওতালদের একটা মূল খাদ্য হলো ওই পহেলা বৈশাখের সকালে তার আগের দিনের ভাতকে পচাবে, পচিয়ে কি করবে, সকালবেলাতে খেয়ে একটু মানে মাতলামি করবে। আর আমরা ওখান থেকে হালকা করে নিয়ে চলে এসেছি কি, যে আমরা সেদিনকে ঠান্ডা ভাত রাখবো, বাসি করবো করে ইলিশ মাছ দিয়ে খেয়ে ফেলবো। মানে কিভাবে আমাদেরকে ভোগা দেওয়া হয়েছে, এগুলো যদি আলোচনা না করা, আমি আলোচনা একদিন এক জায়গায় করছিলাম, আমাকে বাধা দেওয়া হয়েছে। আলোচনা না করলে আমরা ইমান আকীদা রক্ষা করতে পারবো? ইমান আকীদা রক্ষা করা সম্ভব হবে না। তাহলে বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতা, মাদকতা, অপরাধ এগুলা কিন্তু এক সূত্রে গাঁথা। অর্থাৎ যুবক যুবতীদের আপনি এরকম একটা অনুষ্ঠান নামে অবাধে মেলামেশা করতে দিবেন, বেহায়াপনার সুযোগ দিবেন, আর তারা অশ্লীলতা করবে না, ব্যভিচারী করবে না, একটু মাতলামি করবে না, অপরাধ করবে না, এটা হবে না। আপনি আগুন আর পানি এক জায়গাতে করলে সমস্যা কি ঘটবে। অথচ এই অনুষ্ঠানগুলা এভাবে সাজানো হয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাঁচার জন্য যে কথাটা বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমাম সাহেব দায়িত্বশীল জানিয়ে দেওয়ার, বাড়ির কর্তা আপনি পিতা, আপনার দায়িত্ব আপনার বাড়িকে রক্ষা করা। দেশের যিনি রাজা বাদশাহ, তার দায়িত্ব যে এভাবে মানুষ বিভ্রান্তিতে চলে যাচ্ছে কি যাচ্ছে না সেদিকে খেয়াল করা। আল্লাহ রাসূলের হাদিসের বাকি অংশ, রাষ্ট্রপ্রধান একজন দায়িত্বশীল ব্যক্তি, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ তার পরিবার বর্গের অভিভাবক, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নারী তার স্বামীর গৃহের কর্ত্রী, তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। খাদেম তার মনিবের ধন সম্পদের রক্ষক, তাকেও তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব প্রত্যেক ব্যক্তি তার নিজের এবং তার পরিবারের চিন্তাগত নিরাপত্তার জন্য দায়িত্বশীল। রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া শাআ সাবিলা। সূরা বনী ইসরাঈলের আয়াত। আল্লাহ বলছেন যে তোমরা জেনার ধারে কাছেও যেও না। তোমরা জেনা করো না কথা বলেনি, কি বলেছে? জেনার ধারে কাছেও যেও না। মানে যে কাজগুলো জেনাতে মানুষকে আকৃষ্ট করে ওরকম কাজগুলো করা যাবে না। আপনি বেপরদা হবেন, বেহায়াপনা করবেন, নাচ গান করবেন, একসাথে আপনার মেয়েকে অন্য ছেলের সাথে ঘুরতে দিবেন, তো এগুলা থেকেই তো জেনার সৃষ্টি হবে নাকি? আল্লাহ বলেন না জেনা, মুসলমান কেন জেনা করবে? মুসলমান তো জেনা করবেই না। আল্লাহ বলছেন যে কাজগুলো জেনার দিকে নিয়ে যায় ওই কাজগুলো করা যাবে না। আমি যদিও আলোচনা করছিলাম আপনার সূরা তাকবীর, কিন্তু 7 নম্বর আয়াতে এসে যেহেতু আমরা পেয়ে গেলাম যে যে জাতির অনুসরণ করবে তার কিয়ামত তার সাথে হবে, অতএব আমাদের ওই বিধর্মীদের সাথে কিয়ামত না হয়ে আমাদের কিয়ামত যাতে নবী, রাসূল, সিদ্দিক, সালেহীন, নেককার, পরহেজগার, মুত্তাকি, নফসে মুতমাইন্না অধিকারীদের সাথে হয়, এই চেষ্টা যদি করতে হয় তাহলে আমাদেরকে বিজাতীয় যাবতীয় সংস্কৃতি পরিত্যাগ করে একমাত্র আমার আল্লাহ, আমার রাসূল কি কাজে খুশি সেদিকে ফেরত আসতে হবে। আশা করি আমরা আজকে যে আলোচনা করেছি, আলোচনার ভিত্তিতে আমরা সামনে নিজেদেরকে সঠিক সুন্দর পথে পরিবর্তন করার, সঠিক পথে পরিচালিত করার সুযোগ পাবো। রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র আত্মার অধিকারী হয়ে জীবন পরিচালনা করে জান্নাতুল ফেরদাউস লাভের অধিকারী করুন। সকলকে আল্লাহুম্মা